একটা ছেলে ছিল, প্রচণ্ড অসুখ, বসে বসে খেত। তার বাবা তাকে প্রচুর গালিগালাজ করতো যে তুই কোনো কাজকর্ম করিস না, বাড়িতে শুয়ে থাকিস, আমার মৃত্যুর পর তুই কি করে খাবি? এখন না হয় আমি তোকে খেতে দিচ্ছি, কিন্তু এরপর তোকে কে খেতে দেবে? সে উত্তরে বলতো, গ্রামবাসী আছে না, সারা গ্রামবাসী একজনকে কেন খাওয়াতে পারবে না? সারা গ্রামবাসী আমাকে খেতে দিতে পারবে, আর আমি একদিন অনেক বড় লোক হব, যেদিন আমি রাজার হালে থাকবো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না বাবা। তার বাবা প্রতিদিনের ন্যায় সেদিনও কাজে চলে গেল। তাকে পাশের বাড়ির থেকে ডেকে একজন দুধ দিল। সে দুধটুকু তার মাকে দিয়ে গরম করালো এবং সেখানে শুয়ে থাকলো। তার মা দুধ জ্বালিয়ে তাকে ডাক দিল, কিন্তু সে গভীর স্বপ্নে এবং গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে উঠল না। না উঠলে তার মা দুধ সেখানে রেখে চলে গেল। চলে যাওয়ার পর সে স্বপ্ন দেখছে, আমি এই দুধ খাবো না, এই দুধ থেকে মাখন তৈরি করব এবং সেই মাখন বাজারে বিক্রি করব। কিনে আমি একটা মুরগির বাচ্চা কিনব এবং সেই মুরগি বড় হবে, সেখান থেকে ডিম হবে, ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে অনেক মুরগি হবে। আমি সেই মুরগিগুলো বিক্রি করে দেব। বিক্রি করে দেওয়ার পর সেটা দিয়ে আমি ছাগল ক্রয় করব। সেখান থেকে অনেকগুলো ছাগল হবে আমার। সেই ছাগল আমি বিক্রয় করব, করে গরু কিনব। সেই গরুগুলো বিক্রয় করে আমি গভীর বড় বড় ব্যবসায় টাকা ইনভেস্ট করব এবং অনেক টাকা আমার ইনকাম হবে। তখন আমি অনেক বড় লোক হয়ে যাব। তখন আমাকে আর পাই কে? আমি এক দুধ থেকে কতই না বড় লোক হয়ে যাচ্ছি। আমার উপরে বুদ্ধি এই গ্রামে মনে হয় কারণ নাই। আমার অনেক বুদ্ধি। আমি বাইক কিনবো, কত কিছু করব, বিলাসবহুল বাড়ি করব। এটা দেখতে দেখতে তার হঠাৎ ঘুম ভেঙে গেল এবং হাতের নাড়া লেগে মাটির হাঁড়ি নিচে পড়ে গেল এবং দুধটা মাটিতে মিশে গেল। তখন সে তার মাকে চিল্লালো আর বলল যে, মা, তুমি আমার স্বপ্নটাকে মাটিতে মিশিয়ে দিলে।